হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো গাইস কোচিং। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সরল সুদের চ্যাপ্টার করব সুবিদ্যাস স্যারের ম্যাথ বই থেকে। তো যেখানে আমরা কি করব, যে সমস্ত ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো হয়ে থাকে এই সরল সুদের, যেগুলো মানে এই বইটার মধ্যে যে সমস্ত ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। শুধুমাত্র যেগুলো ইজি অঙ্ক সেগুলো আমি আর দেখাচ্ছি না, আমি জাস্ট ইম্পর্ট্যান্ট যে সমস্ত অঙ্কগুলো হতে পারে সেগুলো দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের ক্লাস আমরা শুরু করি। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন তারা যদি আমার চ্যানেলের আরও ভিডিও দেখতে চাও তাহলে তোমরা প্লেলিস্ট সেকশন চেক করো, এখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, আজকের ক্লাসের প্রথম অঙ্ক, 1 নম্বর অঙ্কটা আমি বাদ দিইনি, প্রথম অঙ্কটা অবশ্যই করা উচিত। দেখো, বলছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? তো তোমরা এই ধরনের অঙ্কগুলোর জন্য সরল সুদের যে জেনারেল ফর্মুলা হয়ে থাকে কি না, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে আইটা কি না, আই ইকুয়াল টু হচ্ছে সুদ, পি ইকুয়াল টু হচ্ছে আসল, ঠিক আছে, পি ইকুয়াল টু হচ্ছে আসল, আর ইকুয়াল টু হলো সুদের হার, আর টি ইকুয়াল টু হলো সময়। এবার এখানে প্রশ্ন থাকে, যেমন আইটা হলো সুদ। সুদ তুমি কিভাবে চিনবে না, সুদের পাশে টাকা লেখা থাকবে। আসল তুমি কিভাবে চিনবে, তার পাশেও টাকা লেখা থাকবে। আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার তুমি কি করে চিনবে না, তার পাশে পার্সেন্টেজের চিহ্ন দেওয়া থাকবে। এইভাবে তুমি সুদের হার চিনবে। আর টি অর্থাৎ সময়, টাইম তুমি কি করে চিনবে না, টাইমের পাশে বছর বা দিন বা মাস লেখা থাকবে। ঠিক আছে, এইটা হলো জেনারেল ফর্মুলা। তো এই জেনারেল ফর্মুলার করে আমরা সমস্ত অঙ্ক করব। বলছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা। তাহলে দেখো, এখানে সুদ কত টাকা বলে দিয়েছে, 500 টাকা। তাহলে আমার ফর্মুলা অনুযায়ী সুদ হচ্ছে 500 টাকা। তার মানে আই পেয়ে গেলাম 500, সমান চিহ্ন যেমন আছে দাও। কত টাকার বলেছিল, 2500 টাকা। তার মানে আসল কত টাকা, 2500 টাকা। তাহলে আমি এখানে লিখবো 2500। বলেছে 4 বছরের, দেখো এখানে আর যেটা সেটাই তোমায় বার করতে বলেছে, সুদের হার কত। তাহলে আমি আরের জায়গায় আরই লিখবো, যেহেতু দেয়া নেই। আচ্ছা, তারপরে বলেছিল কত বছর, 4, অর্থাৎ টি এর জায়গায় কত লিখবো, 4 বছর। আর নিচে কত লিখবো না, 100। তাহলে দেখো, আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম কি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, সেই অনুযায়ী আমি বসিয়ে দিলাম। এবার এখানের এই দুটো শূন্য, এই 2500 দুটো শূন্য কাটো। এবার দেখো, 4 আর 25 গুণ করলে কত হয়, 100। তাহলে 25 আর 4 100, সেটাকে 500 দিয়ে কাটলে এখানে থাকবে কত, 5। অর্থাৎ আর ইকুয়াল টু আমরা পেয়ে যাব 5%, অর্থাৎ এখানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, এই অঙ্কগুলো তোমরা একদম প্লেন এই ফর্মুলায় করবে, কোনো জটিলতায় যাওয়ার দরকার নেই। ঠিক আছে, এইভাবে হয়ে যাবে। তাহলে এই অঙ্কটার সঠিক উত্তর হলো 5%। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে। আমি দেখো বলেছিলাম আগেই যে সব অঙ্ক আমরা করবো না, কিছু কিছু অঙ্ক স্পেশালি যেগুলি ইম্পর্টেন্ট, পরীক্ষা ওরিয়েন্টেড, সেগুলোই কিন্তু আমরা করবো। দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে। বলছে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরের সুদে আসলে 3080 টাকা হবে। আমি এখানে সুদ আসল থেকে ডিরেক্ট কিভাবে তোমরা আসল বার করবে সেইটা দেখানোর জন্যই এই অঙ্কটাকে নিয়েছি। তাহলে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরের সুদে আসলে 3080 টাকা হবে। এর জন্য তোমাদেরকে একটি ফর্মুলা মুখস্থ করতে হবে। ফর্মুলাটা কি না, ফর্মুলা ইকুয়াল টু পি, অর্থাৎ আসল ইকুয়াল টু পি মানে হচ্ছে এখানে আসল, আসল সমান সমান 100 ইন্টু এ মানে হচ্ছে কি না, সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল মানে সুদ আসল, যেটা বা মূলধনও কোনো কোনো জায়গায় লেখা থাকবে, মানে এটা সুদ আসল। ঠিক আছে, সুদ প্লাস আসল, যেটাকে আমরা ইংরেজিতে অ্যামাউন্ট বলে থাকি। তলায় কি করব, তলায় হচ্ছে 100 প্লাস আর ইন্টু টি, আর ইন্টু টি, এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখবে। তাহলে ফর্মুলা কি পেলাম, যে পি ইকুয়াল টু 100 ইন্টু সুদ প্লাস আসল ডিভাইডেড বাই 100 প্লাস আর ইন্টু টি। এইটা দিয়ে করলে আমরা ডাইরেক্ট একদম আসল পেয়ে যাব। তাহলে আমাকে এখানে আসলই বার করতে দিয়েছে। তাহলে 100 যা ছিল তাই লিখলাম, ইন্টু সুদ প্লাস আসল কত দিয়ে দিয়েছে না, 3080 টাকা তোমার সুদ প্লাস আসল দিয়ে দিয়েছে। তলায় কত, 100 প্লাস ব্র্যাকেটের মধ্যে আর ইন্টু টি, এখানে আর মানে সুদের হার কত, 10%, আর টাইম কত বলে দিয়েছে না 4 বছর, তাহলে ইন্টু 4। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো সকলে। তাহলে এবার এখান থেকে দেখো আমি কি করতে পারি না, 100 ইন্টু 3080 ডিভাইডেড বাই 100, আর এখানে দেখো 4কে 10 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, 40। অর্থাৎ যদি আমরা ডাইরেক্ট যোগ করে দিই তাহলে 100 প্লাস 40 করলে কত আসবে না, 140। তাহলে আমরা এখানে 140 বসিয়ে দেবো। এবার কাটাকাটি করো, তাহলে শূন্য আর এই শূন্য আমরা কেটে দিলাম। এবার দেখো এখানে তুমি যদি একবারে কাটো, 14 দিয়ে তোমার এখানে আসবে হচ্ছে কত না, 7 দিয়ে কাটলে 7 2
7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে 154, 154, 7 দিয়ে কাটলে 22, তার মানে 2200 এসে যাচ্ছে না। তাহলে দেখো একদম ডিরেক্টলি তোমার কত উত্তর হলো না 2200 টাকা, অর্থাৎ এই অঙ্কটার উত্তর হবে সি। সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা তোমরা অ্যান্সার ধরেও করতে পারো, কিন্তু অ্যান্সার ধরে করলে অনেক লেন্দি হয়ে যাবে। তার থেকে তোমরা শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখবে, কখন, যখন তোমার কাছে সুদ আসল দিয়ে দেবে এবং সেখান থেকে আসল বার করতে দেবে। তার জন্য ফর্মুলা হলো P = 100 ইন্টু A, অর্থাৎ অ্যামাউন্ট বা সুদ আসল মিলিয়ে যেটা থাকবে, নিচে 100 প্লাস আর ইন্টু টি। ওকে, চলো পরের অঙ্ক দেখে নিই আমরা। পরের অঙ্কটা হচ্ছে 5 দাগের অঙ্কটা। দেখো কি বলেছে, বলছে বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে। এই অঙ্কটা তোমরা এক্স ধরেও করতে পারো, কেউ কেউ এক্স ছাড়াও করতে পারো। যেহেতু অনুপাত আছে এটা এক্সটা কেটে যাবে, কিন্তু তবু এক্স ধরে করাটাই সুবিধা। তাহলে আসল আর সুদের অনুপাত দিয়েছে, তার মানে এখানে আসল কত 25 আর সুদটা আমি ধরে নেবো 4, ওটা 4x ধরে নেবো। তাহলে দেখো ফর্মুলা আমার কি না, ফর্মুলা হচ্ছে I = PR/T/100। তাহলে আমি এখানে কি বলেছি, সুদটা 4ই ধরে নেবো, তার মানে 4 না ধরে আমি ওটা 4x ধরলাম, যেহেতু অনুপাতে আছে, অসুবিধা কিচ্ছু নেই। আর পি আসল কত দিয়ে দিয়েছে 25, তার মানে আমি এটা 25x ধরে নিলাম, ইন্টু আর কত দিয়ে দিয়েছে, আমাকে আর বার করতে দিয়েছে, আমি জানি না। আর টিটা কত না 2 বছর, ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে ডিভাইডেড বাই 100। এবার দেখো এখানের এই এক্স কেটে দেবো। আমি ওই জন্যই প্রথমে বলেছিলাম যে তোমরা এক্সটা ধরতেও পারো, নাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু ওটা এতে আছে কেটে যাবে। তাহলে এখানে দেখো 25কে যদি আমরা 100 দিয়ে কাটি, তাহলে 4 25 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, আর এই 4 আর এই 2 গুণ হয়ে যাবে, তাহলে 8 এসে যাবে। অর্থাৎ আর এর মান কত পাবো না 8%। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এদিকে যেহেতু ভগ্নাংশের এটা বাই আকারে আছে, এদিকে এটা কি হয়ে যাবে গুণ আকারে হয়ে যাবে, তার মানে 4 × 2 গুণ হয়ে 8%, অর্থাৎ অপশান সি, এই উত্তরটা হবে 8% ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। নেক্সট দেখো 10 দাগের অঙ্কটা, এর মাঝের অঙ্কগুলো তোমরা করতে পারবে, ওই জন্য আমি আর দেখালাম না। দেখো বলছে 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসাবে 450 টাকার 2 বছরের সুদ কত হবে? ভালো করে অঙ্কটা পড়ো। 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসাবে 450 টাকার 2 বছরের সুদ কত টাকা হবে? সরি বন্ধুরা। তাহলে এখান থেকে আমরা দেখো প্রথম যেটা দিয়েছে যে 1 টাকার 4 বছরের সুদ দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে সুদের হার বার করতে পারি। তাহলে এখানে সুদ কত দিয়েছে 0.40, তাহলে 0.40 এটা হলো সুদ। ফর্মুলা হলো সুদ = আসল কত 1 টাকা, রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার তোমায় বার করতে দিয়েছে, আমি এই জন্য আরই লিখলাম। আর টাইম কত দিয়েছে 4 বছর, ডিভাইডেড বাই কত 100। এবার দেখো এখানে যে 0.40 আছে, আমি যদি দশমিকটা তুলি তার জন্য কত আসবে নিচে 100, তাহলে এই তলার 100 কেটে যায়। তোমরা সবসময় জানবে সমানের উপরে উপরে কাটে, সমানের নিচে নিচে কাটে, সমানের কোনাকুনি গুণ হয়। ভালো করে বুঝে নাও, এই কোনাকুনি হলে মানে এরকম কোনাকুনি হলে গুণ হবে, আর যদি উপরে উপরে কাটাকাটি যাবে, যেমন 4 দিয়ে তুমি 40কে কাটলে 10 আসবে। তাহলে এখান থেকে আর এর মান অর্থাৎ সুদের হার কত পেলাম 10%। ঠিক আছে, এই 10%টাই আমি এখানে কাজে লাগাবো। অর্থাৎ বলেছিল না যে 450 টাকার 2 বছরের সুদ কত হবে, তাহলে আমার সুদই চেয়েছে, তাহলে আমি সুদটাই বার করবো। তাহলে আসল কত বলে দিয়েছে 450 টাকা, আর কত বলে পেয়েছি আমি 10%, আর টাইমটা কত না টাইম 2 বছর, ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলে 45 দুগুণে কত আসে 90 টাকা। অর্থাৎ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে 90 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখে নিই আমরা। দেখো পরের অঙ্ক কি বলেছে, বলেছে কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে কত টাকা? ভালো করে এই জায়গাটা পড়বে, কত টাকার বার্ষিক 10% হারে একদিনে। তাহলে আমরা যেখানে যেটা ফর্মুলা করছিলাম যে I = PR/T/100, এখানে এই যে টিটা এটা সবসময় আমরা কিসে করছিলাম না বছরে করছিলাম, তার মানে 365 দিনে করছিলাম। তার মানে একদিন মানে সরি বন্ধুরা 1 বছর অর্থাৎ 1 ইয়ার মানে কত দিন না 365 দিন। ঠিক আছে, তাহলে 1 বছর মানে যদি 365 দিন হয়, তার মানে একদিন মানে আমি যদি এরকমভাবে লিখি যে একদিন মানে কত বছর হবে 1 এর 365 হবে বছর। ভালো করে বুঝে নাও, 1 বছর মানে যদি 365 দিন হয়, তার মানে একদিন মানে 1 এর 365 বছর হবে। এবার আর কোনো জটিলতা নেই, আমরা ফর্মুলায় ফেলে দেবো।
তাহলে সুদ কত টাকা বলেছে, সুদ হবে 1 টাকা। ফর্মুলা হলো কি, সুদ ইকুয়াল টু আসল, তোমায় আসলই চেয়েছে, আসলটার জায়গায় আমি পি লিখে দিলাম। আর কত বলে দিয়েছে, অর্থাৎ সুদের হার 10%। সময় কত না 1/3 365, আমি এটা একবারে তলায় বাই টেনে তলায় 365টা লিখে দিলাম। আর নিচে কত বসে না 100 বসে, তোমরা সকলেই জানো। তাহলে এই শূন্য কেটে দাও। আর 365কে 10 দিয়ে গুণ করা মানে কত আসবে, 3650, সেটা আবার এই একের সঙ্গে গুণ হবে, মানে 3650 যেটা আছে সেটা সমানের এদিকে আসবে, যেহেতু এটা তলায় আছে মানে বাই আকারে আছে, যখন এটা সমান উঠবে তখন এটা গুণ আকার হবে, মানে একের সঙ্গে 3650টা গুণ আকারে আসবে, অর্থাৎ পি ইকুয়াল টু 3650 হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ দেখো অপশান বিতে আছে 3650 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো সকলে। তাহলে আসল কত টাকা না 3650 টাকা। এখানে যখন এই দিন আকারে থাকবে সবসময়ের জন্য মনে রাখবে 1/3 365 মানেই হচ্ছে একদিন, মানে একদিন মানে 1/3 365 বছর। তাহলে যদি মাসে বার করতে বলে তোমরা সেটাও আশা করি বার করতে দেবে, কখনো কখনো 2 দিন 3 দিন সেইভাবেও দিতে পারে, তোমরা সেইভাবে এটা ক্যালকুলেট করে নেবে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট অঙ্ক দেখে নিই আমরা। নেক্সট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 13 দাগের অঙ্কটা, ভালো করে অঙ্কটা পড়বে। এই অঙ্কটা পরীক্ষায় আসেই আসে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা এসএসসিতেও বহুবার এসেছে, ডাব্লিউবিপির পিলিতে মেন্সেও এসেছে এই অঙ্কটা, বহুবার এই অঙ্কটা এসেছে, বিভিন্ন ক্লার্কশিপেও এই অঙ্কটা এসেছে। দেখো বলছে বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে। তাহলে দেখো আসলের বলছে বছরের সুদ আসলের 9/25 হবে। আমি একবার কথাটা লিখি এখানে, কি বলেছে, সুদ আসলের 9/25 হবে। যখন এই ধরনের কথা থাকবে তাহলে এই আসলটা কত হয়ে যাবে না 25। তাহলে আসলটা যদি 25 হয়ে যায়, এখানে সুদটা কত হবে 9 টাকা। ভালো করে বুঝবে, আসলের 9/25 বলেছে না, তাহলে নিচে যেটা আছে সেটা হয়ে যাবে আসল, আর উপরে যেটা থাকবে সেটা হয়ে যাবে সুদ। এবার এখানে তুমি এটা 9x, এটা 9x, এটা 25x ধরতেই পারো, কোনো অসুবিধা নেই, এটা কেটে যাবে পরবর্তীকালে। দেখো তাহলে আমাদের ফর্মুলা কি না সুদ ইকুয়াল টু, তাহলে সুদ কত 9x, আসল কত না 25x, আর এর মান চেয়েছে আমার, তাহলে আর এর জায়গায় আরই লিখে দাও। আর সময় টি এর মান কত বলেছে 6 বছর, নিচে কত হবে 100। ঠিক আছে, তাহলে এবার যদি আমি 25 দিয়ে 100কে কাটি কত আসবে না 4। এবার যদি 2 দিয়ে 6কে কাটি উপরে আসবে কত 3, আর 2 দিয়ে 4কে কাটলে কত আসবে না 2। এবার 3 দিয়ে যদি 9কে কাটি কত আসবে না 3। আচ্ছা এই এক্সগুলো তো আগেই কেটে যাবে, তার মানে তোমার কত এলো না এই 3 আর এই 2 এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, অর্থাৎ আর এর মান হয়ে যাবে 6%। ঠিক আছে, ভালো করে বোঝো, এই যে তলায় উপরে আছে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে না, তাহলে আর ইকুয়াল টু 6%, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখে নিই। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, বা আমাদের টেলিগ্রাম যে দারিস কোচিং আছে তোমরা সেখানে অ্যাড হয়ে যাও, সেখানে তোমরা বিভিন্ন জিকের ক্লাসের পিডিএফ পাবে এবং বিভিন্ন মক টেস্ট, এবং যারা অগ্রগামী সিভিল ডিফেন্সের অগ্রগামী এবং এনভিএফের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের কিন্তু মক টেস্ট 25শে নভেম্বর পাবলিশড হতে চলেছে। ওকে, আশা করি সেই দিনই পাবলিশড হয়ে যাবে। দেখো 14 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে কত বছরে 10% হারে সুদ কত বছর 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে। ভালো করে অঙ্কটা পড়ো। তাহলে আসল আর সুদের অনুপাত 10:3 হবে। তাহলে আসল কত দিয়ে দিয়েছে 10, সুদ কত দিয়ে দিয়েছে 3, তাহলে একই ফর্মুলা, তার মানে 3 ইকুয়াল টু, আমি আর এক্সগুলো লিখছি না যেহেতু উভয়ই কেটে যাবে বলে, তাহলে 3 ইকুয়াল টু 10 ইন্টু আর দিয়ে দিয়েছে কত 10, টাইমটা কত জানি না, তাহলে টাইমের জায়গায় তুমি টি লেখো, নিচে কত 100, তাহলে 10-এর শূন্য কাটো, 10-এর শূন্য কাটলে টি ইকুয়াল টু কত বছর পাবে না 3 বছর, অর্থাৎ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর, 3 বছর হয়ে যাবে রাইট অ্যান্সার। খুব সহজ অঙ্ক, খালি একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, কোনো জটিলতায় যাবে না, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো এইভাবেই হবে। এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, এটা আমি আর পড়াচ্ছি না, একই প্যাটার্ন, এটা একটু অন্য ধরনের অঙ্ক, আমি করিয়ে দিচ্ছি। দেখো বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, যখন এই কন্ডিশনটা দেওয়া থাকবে যে সময় আর বার্ষিক সুদের হার সমান হলে, তোমরা ফর্মুলা কি জানো যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। যখন এই উপরের যে কোনো দুটো সমান বলে দেবে না,
তখন তোমরা কি করবে দেখো, যে কোনো দুটো যদি বলে দেয় আসলের সঙ্গে বছর সমান, আর এর সঙ্গে টি সমান, এই যে ব্যাপারগুলো বলেছে, এই যে বলেছে সময় আর বার্ষিক সুদের হার সমান, তাহলে বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে। এই ধরনের অঙ্কগুলো দিলে কি করবে দেখো, তাহলে আসলের 1/9 সুদ হবে মানে আসল ক টাকা, 9 টাকা, সুদ ক টাকা, 1 টাকা। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী সুদ পেয়েছি 1 টাকা, ফর্মুলা ইকুয়াল টু কি, সুদ ইকুয়াল টু আসল কত, 9 টাকা। আর এর জায়গায় আমি আরই লিখলাম। এবার দেখো সময় আর বার্ষিক সুদের হার কি সমান, তার মানে আমি টি অর্থাৎ টি এর জায়গাতেও আর লিখবো, কারণ বলে দিয়েছে এই বার্ষিক সুদের হার আর সময়টা সমান, ডিভাইডেড বাই কত, 100। তাহলে আর কে আর দিয়ে গুণ করলে কত পাবো আমরা, আর কে আর দিয়ে গুণ করলে আর স্কোয়ার পাবো, তাই না, আর কে আর দিয়ে গুণ করলে আর স্কোয়ার পাবো। ঠিক আছে, এবার এই 100টার তলায় আছে মানে এখানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমি আর স্কোয়ারটা প্রথমে লিখলাম এই পোর্শনটা। এবার দেখো এইটা উপরে চলে যাবে, মানে তলায় যে 100টা আছে সেটা একের সঙ্গে গুণ হয়ে 100টা উপরে চলে যাবে, আর উপরে যে 9টা আছে সেটা ভাগ আকারে 100 তলায় আসবে। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, ভালো করে এই জায়গাটা আমি আরেকবার বলে দিই। তলায় যে 100টা আছে সেটা ভাগ আকারে আছে মানে গুণ আকার হয়ে যাবে, আর উপরে 9টা গুণ আকার আছে মানে তলায় ভাগ আকারে আসবে। ঠিক আছে, এবার দেখো আর স্কোয়ারটা আমি যদি করি তার মানে আর ইকুয়াল টু লিখবো, এখানে স্কোয়ারের জন্য একটা রুট আসবে আর 100/9 হবে। তাহলে 100 রুট করলে আমরা কত পাবো, 10, আর 9-এর যদি আমরা করি তাহলে কত পাবো, 3, তার মানে 100/3 পাবো। ঠিক আছে, 100/3, এটুকু আশা করি বুঝতে পেরেছো, কারণ 100 যদি বর্গমূল করা হয় তুমি 10 পাবে, আর 9-এর বর্গমূল করলে 3 পাবে। তাহলে এবার 10টাকে তুমি 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 10কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 3 দুগুণে 3 তিরিকে 9, 3 পূর্ণ 1-এর 3, অর্থাৎ দেখো অপশান বিতে আছে 3 পূর্ণ 1-এর 3%, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। ওকে, চলো পরের অঙ্ক দেখে নিই আমরা। পরের তুমি 16 অঙ্কটা দেখো কি বলেছে, একই অঙ্ক, এখানেও দেখো বলেছে যে সুদের হার আর সময় সমান। তাহলে এটা আমরা একবারে ডাইরেক্ট করতে পারি কি, তাহলে একবারে যখন ডাইরেক্ট করব কি করব দেখো, সুদের হারই ভাগ করতে বলেছে, তাহলে আর স্কোয়ার এটা সমান, তুমি ডাইরেক্ট লেখো যে আর স্কোয়ার সমান কি হবে, যখন এই ধরনের কন্ডিশন দিয়ে দেবে তখন একবারে তুমি লেখো যে 2500 মানে 400 ডিভাইডেড বাই 2500 ইন্টু 100। ঠিক আছে, তাহলে একবারে ডাইরেক্ট বললাম কি 400 ডিভাইডেড বাই 2500 ইন্টু 100, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দাও, আর 25কে 400 দিয়ে কাটলে কত আসবে, 16 আসবে। তাহলে 25কে 400 দিয়ে কাটলে 16 আসে, তাহলে আর ইকুয়াল টু কত পাবো, √16। তাহলে এখান থেকে 16-র বর্গমূল করলে কত পাবো আমরা, 4 পাবো। ভালো করে দেখো বুঝে নাও, যখন কোনো জায়গায় বার্ষিক সুদের হার এবং সময় সমান বলে দেবে তোমরা ডাইরেক্ট এইটা করবে যে আর স্কোয়ার ইকুয়াল টু সুদ বাই আসল ইন্টু 100। ভালো করে বোঝো, সুদ ডিভাইডেড বাই আসল ইন্টু 100। তাহলে সুদ দেখো বলেছিল কত টাকা, 400 টাকা উপরে লিখেছি, আসল কত টাকা 2500 টাকা নিচে লিখেছি, ইন্টু 100, কাটাকাটি করে দেখো 16 এসেছে, তার মানে 4%, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমরা ডিরেক্ট ফর্মুলা করবে যে আর স্কোয়ার ইকুয়াল টু সুদ বাই আসল ইন্টু 100, কখন না যখন বলে দেবে সুদের হার আর সময় সমান। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখি আমরা। পরের অঙ্ক কি বলেছে, এই ধরনের অঙ্কগুলোও খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এগুলোও কিন্তু ডাব্লিউপিতে বা আদার্স কিন্তু এক্সামে এগুলো কিন্তু বারবার আসে। এসএসসিতে বহু আসতো তখন, মানে যখন পেন পেপার হতো এসএসসি অনেকবার এসেছে এসব অঙ্কগুলো। দেখো কি বলছে, কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত, কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত। ডাইরেক্ট ফর্মুলায় ফেলবে যে টি ইকুয়াল টু n-1 ইন্টু 100 বাই আর, টি ইকুয়াল টু n-1 ইন্টু 100 বাই আর। এন এখানে কি না যত গুণ বলে দেবে তত, তাহলে আমি টি মানে কি না টি মানে সময় বা বছর যেটা বলে দেবে, আর মানে তোমরা জানো সুদের হার, তাহলে আর মানে সুদের হার। ঠিক আছে, তাহলে আর মানে সুদের হার। তাহলে টি দেখো কি বলেছে, কোনো আসল 25 বছরে, তার মানে টি কত, টি মানে হচ্ছে 25, তাহলে টি হলো 25। এন কত, 3 গুণ হবে বলেছে, আমি যত গুণ বলবে তাহলে 3 - 1 ইন্টু কত 100,
নিচে কত আর তোমায় বার করতে বলেছে। তাহলে এবার দেখো বন্ধুরা, 3 থেকে 1 বিয়োগ করলে কত আসবে, আমি একটা লাইন করেই দেখাচ্ছি। তাহলে 25 দিয়ে 100কে কাটলে কত আসে, 4 25 100। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো? উপরে উপরে মানে কারণ সময় 25-এর নিচে কি আছে, 1 আছে। এবার আমি বলেছি সমানের উপরে উপরে কাটা যায়, সমানের নিচে নিচে কাটা যায়। তাহলে 25 দিয়ে 100কে কাটলাম, 4 পেলাম। এখানে এই যে 8টা আছে, এইটা ভাগ আকারে আছে, তার মানে গুণ হয়ে যাবে। তার মানে আর ইকুয়াল টু 3 থেকে 1 বিয়োগ করলে কত পাবো, 2 ইন্টু 4, তার মানে কত আসবে, 8 আসবে। অর্থাৎ সুদের হার 8% পেয়ে যাব। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভালো করে বোঝো, এখানে যে 8টা ছিল এটা তলায় ছিল মানে বাই আকারে ছিল, সেটা পরের লাইনে গুণ আকারে হয়ে যাবে, মানে উপরে উঠে যাবে। বা উপরে যেহেতু কিছু নেই, তার মানে 1 আছে, মানে ওটা আরই থাকবে। আর এখানে 3 থেকে 1, এখানে যে 3 থেকে 1 বিয়োগ করলে 2 আসে, আর 4, তার মানে 4 দুগুণে 8, অর্থাৎ 8% এই প্রশ্নটা রাইট অ্যান্সার। চলো পরের অঙ্ক দেখে নিই। পরে দেখো 19-এর অঙ্কটা সেম অঙ্ক, একই ধরনের অঙ্ক বলে দিয়েছে। তাহলে দেখো কি বলেছে, বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূল্যে 4 গুণ হবে। তাহলে একই ফর্মুলা নাকি না, টি ইকুয়াল টু n-1 বাই আর ইন্টু 100। তাহলে টাইম কত তোমায় চেয়েছে, তাহলে এটা ডাইরেক্ট করবো আমরা। তাহলে n দেখো 4 গুণ, তাহলে 4 থেকে তুমি একবারে 1 বিয়োগ করে দাও, কারণ n-1, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 আসে, ইন্টু 100। কত পার্সেন্ট বলেছে, 25%। তাহলে আর মানেই তো সুদের হার, তাহলে সেটা কোথায় বসবে, নিচে। ঠিক আছে, তাহলে 25 দিয়ে যদি 100কে কাটে কত পাবো, 4 পাবো, কারণ 4 2500। আর 3 4-এ গুণ করলে কত পাবো, 12, অর্থাৎ 12 বছর হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি কারো কোনো সমস্যা নেই। চলো নেক্সট অঙ্কর দিকে আমরা এগিয়ে যাই। এগুলো তোমরা এরা ফর্মুলা দিয়ে করে ফেলবে। দেখো নেক্সট এই যে টাইপটা, এটাও খুব ভালো টাইপ, 21-এর দাগের যে অঙ্কটা। দেখো আমি যে কটা অঙ্ক যেগুলো নিয়েছি সেগুলো সবই পরীক্ষা ওরিয়েন্টেড বা পরীক্ষায় আসার মতোই অঙ্ক। ঠিক আছে, চলো দেখো অঙ্কটা কি বলেছে। বলছে কোনো মূলধন 7 বছরের দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে। এই অঙ্কটা কেউ আগের ফর্মুলা, অর্থাৎ টি ইকুয়াল টু n-1 ইন্টু 100 বাই আর, এটা দিয়ে করে। কিন্তু এটা দিয়ে করলে দুবার লাগবে। তোমরা একটা কনসেপ্ট শিখে নাও কীভাবে করবে। দেখো তোমরা একটা টেবিল করবে, অঙ্কটা লেখার সময় বা প্রথম শেখার সময় একটু অসুবিধা হতে পারে। প্রথমে লিখবে আসল, যখন শিখে যাবে আর কোনো অসুবিধা হবে না। প্রথমে লিখবে আসল, তারপরে লিখবে হচ্ছে সুদ প্লাস আসল, মানে সুদ আসল যেটা আমরা বলি, সুদ আসল। আচ্ছা 3 নম্বরে লিখবে হচ্ছে সুদ, শুধু সুদ। আর 4 নম্বরে লিখবে হচ্ছে বছর বা সময়। ঠিক আছে, 4 নম্বরে কি লিখবে, বছর বা সময়। এবার দেখো কি করবে, ভালো করে বুঝবে অঙ্কটা, বুঝে নিলে আর কোনো চাপ লাগবে না। বলছে কোনো মূলধন 7 বছরের দ্বিগুণ হয়, আমি ধরে নিলাম আসল 1 টাকা। তাহলে কত বছরে না, 7 বছরে কগুণ হয় না, দ্বিগুণ হয়। মূলধন 7 বছরের দ্বিগুণ হয়, অর্থাৎ সুদে আসলে ক টাকা হবে, 2 টাকা হবে। ভালো করে বোঝো, 1 টাকা ছিল, সুদে আসলে 2 টাকা হলো 7 বছরে। তাহলে 2 টাকা যদি সুদ প্লাস আসল হয়, তাহলে সুদ ক টাকা হবে, 1 টাকা, কারণ আসল তো 1 টাকা ছিল। তাহলে আসল 1 টাকা, সুদ আসল যদি 2 টাকা হয়, আসল হলো 1 টাকা। নেক্সট দেখো কত বছরে সেটা 7 গুণ হবে। তাহলে আসল এখানেও 1 টাকা, কত গুণ হবে বলেছে না, 7 গুণ। তাহলে সুদে আসলে কত গুণ হবে, 7 গুণ। তাহলে সুদ আসলে যদি 7 টাকা হয়ে থাকে 1 টাকাটা, তাহলে সুদ ক টাকা, 6 টাকা। সুদ তো 6 টাকাই হবে, কারণ সুদ আসল 7 টাকা। সরল সুদের সময় সব সময়ের জন্য রেট অফ ইন্টারেস্ট আর বছর একই রকমভাবে বাড়ে। তাহলে সুদের কত গুণ, মানে 1-এর কত গুণ, 6 গুণ। তাহলে আমরা 7-এরও 6 গুণ করবো। তাহলে 7-এর 6 গুণ করলে কত পাবো আমরা, 42। ভালো করে বোঝো, এটা কখনো কখনো বছর দিয়ে দেবে, কখনো কখনো তোমার সুদ বার করতে দেবে। তোমরা সবসময়ের জন্য মনে রাখবে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ প্রত্যেক বছরে সমান পরিমাণ সে সুদ পাবে। ঠিক আছে, তাহলে 1-এর 6 গুণ হলে বছর, অর্থাৎ 42 বছর। অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। ঠিক আছে, কোনো সমস্যা নেই, খালি এই টেবিলটা তোমরা মনে রাখবে। চলো আর একটা অঙ্ক করলে পরিষ্কার হয়ে যাবে ধারণাটা। তাহলে এখানেও সেম করবো আমরা টেবিলটা। সরি, দেখো কি বলছে, একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। তাহলে আমাদের প্রথম টেবিল হচ্ছে আসল, সরি, দেখো প্রথম টেবিল হচ্ছে আসল, তারপরেরটা কি না, তারপরেরটা হলো সুদ প্লাস আসল। আমি শুধু দন্তস্বয় লিখলো আর লিখলাম। আর তারপরের টেবিলটা শুধুমাত্র সুদ, আর তারপরেরটা হলো বছর। ঠিক আছে, এবার দেখো তাহলে আসল ক টাকা, আমি 1 টাকাই ধরবো।
এই কালারটা বোঝা যাচ্ছে না ঠিক। আসল আমি 1 টাকায় ধরবো, 11 বুঝো না জানো, এটা 1 টাকা। হ্যাঁ আচ্ছা, এটা মুছে দিয়ে লিখলে ভালো হবে। 1 টাকা ধরো, আসল আমি 1 টাকায় ধরবো। তাহলে 7 বছরে কত গুণ? তাহলে বছর 7 কত গুণ হয়েছে না 3 গুণ। তাহলে সুদ আসলে যদি 3 টাকা হয়ে থাকে, আসল যদি 1 টাকা হয়, সুদ হবে ক টাকা? সুদ হবে 2 টাকা। ঠিক আছে, তারপরে কত বছরে সেটা 5 গুণ হবে। তাহলে আসল এখানে 1 টাকা, সুদ আসলে হয়েছে 5 টাকা। তাহলে সুদ ক টাকা হবে না 4 টাকা। সুদ হবে তো ক টাকা? 4 টাকা। তাহলে এবার দেখো 2-এর কত গুণ 4 না দ্বিগুণ। তাহলে 7-এর যদি আমরা দ্বিগুণ করি, 7 দুগুণে কত পাবো না 14 পাবো। অর্থাৎ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নটা রাইট অ্যান্সার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো পরের অঙ্ক দেখে নিই। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, বলছে 23-এর দেখেন অঙ্কটা। বলছে 6000 টাকা এমন দুটি ভাবে বিভক্ত করো যাতে প্রথম অংশের 1/10 2 বছরের সুদে এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। অংশ দুটি কত? যখন এই ধরনের অঙ্ক তোমাদের কাছে থাকবে, কখনো কখনো দেখবে এই ধরনের একটা অঙ্ক দেয়। দেখো ভালো করে, এখানেও ঠিক বলেছে যে 3000 টাকা 10 ও 14 বছর দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। তাহলে যখন এই সুদটা বলে দেবে সমান পাবে, তোমরা কি করবে দেখো। আমি লিখলাম এটা ফার্স্ট আর এটা লিখলাম সেকেন্ড। এর পরের কাজটা তোমরা খালি বুঝবে। ফার্স্ট আর সেকেন্ড লিখলাম। যখন বলে দেবে যে সুদটা সমান পাবে, তখন দ্বিতীয় 4% হারে 10 বছর বলেছিল না, তাহলে ওইটা প্রথমের জায়গায় লিখবে। তার মানে 4 × 10। ভালো করে বোঝো, আবার বলছি আমি। যখন বলে দেবে সুদের হার সমান হবে, তখন দ্বিতীয় যেটা বলবে, দেখো দ্বিতীয় বলেছিল 4% হারে 10 বছরে, সেটা প্রথমের জায়গায় লিখবে। আর প্রথমে যেটা বলেছিল যে 10% হারে 2 বছরে, সেটা দ্বিতীয়র জায়গায় লিখবে। মানে উল্টে লিখে দেবে তুমি খালি, মানে উল্টে লিখবে। যে 4% হারে 10 বছর এটা দ্বিতীয় বলেছিল, তাই প্রথমের জায়গায় লিখেছি। আর প্রথমে যেটা বলেছিল সেটা দ্বিতীয় জায়গায় লিখেছি। তাহলে 10 আর 10 কেটে দাও, 4 দিয়ে 2কে কাটলে এখানে আসবে 2:1। তাহলে এদের রেশিও কত পেলে? অনুপাতটা 2:1। এবার দেখো কত টাকা বলেছিল টোটাল? 6000 টাকা। তাহলে 2 আর 1, এই যে 2টার এই একটা যোগ করলে আমরা কত পাবো? 3 পাবো। 2 আর 1 যোগ করলে কত পাবো? 3। তাহলে এই 3 মানে প্রশ্নেতে বলা আছে 6000 টাকা। এই 3 মানে প্রশ্নেতে বলা আছে 6000। তাহলে 3-এর কত গুণ 6000 না 3-এর 2000 গুণ মানে 6000। 2000 গুণ এখানে লেখা যাচ্ছে না, তার মানে 2000 গুণ। তাহলে আমায় বলেছিল যে অংশ দুটি কত। তাহলে 2কে একবার 2000 দিয়ে গুণ করো, আর 1কে একবার 2000 দিয়ে। তাহলে 2কে 2000 দিয়ে গুণ করা মানে 4000, আর 1কে 2000 দিয়ে গুণ করা মানে আসবে 2000। তাহলে অপশান এতে দেখো একমাত্র এই অপশানটা আছে, 4000 টাকা আর 2000 টাকা। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নটা সঠিক উত্তর। তোমাদের কাজ হবে যখন বলে দেবে যে দুটোর সুদ সমান, তোমরা খালি উল্টে দেবে। অর্থাৎ প্রথমটার জায়গায় দ্বিতীয়টা লিখবে, দ্বিতীয়টার জায়গায় প্রথমটা লিখবে। চলো, এটা যদি বুঝতে অসুবিধা হয়, পরেরটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলেছে, বলছে কি এক ব্যক্তি 30,000 টাকা তার 10 ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন। তাহলে আমি একদিকে লিখবো বড় ছেলে আর একদিকে লিখবো ছোট ছেলে। এবার তোমার কাজ কি বলেছি? উল্টে দেবে। তাহলে দেখো ছোট ছেলের বয়স কত? 10 বছর। তাহলে আমি, আর বড় ছেলের বয়স কত? 14 বছর। টাকাটা কখন পাবে? 18 বছর যখন তাদের বয়স হবে তখন তারা টাকাটা পাবে। তাহলে আমার কাজ কি? আমি একবার প্রথমে বিয়োগ করে দেখে নিই কত বছর হচ্ছে। তাহলে যার 14 বছর সে বড়, তাহলে 14 থেকে 18 বিয়োগ করলে 4 বছর থাকবে তার টাকাটা। আর যে ছোট, সে যদি বিয়োগ করি তাহলে থাকবে 8 বছর। ঠিক আছে, তাহলে বড় ছেলের হলো 4 বছর, ছোট ছেলের হলো 8 বছর। এবার তোমার কাজ কি? উল্টে দেওয়া। তাহলে বড় ছেলেরটা যাবে ছোট ছেলের জায়গায়, আর ছোট ছেলেরটা আসবে বড় ছেলের জায়গায়। এবার দুটোর পার্সেন্টেজে কি সমান 10% করে। এটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। তাহলে 10 10 কেটে দাও, 4 দিয়ে 8কে কাটলে 2:1। এটা আসবে অনুপাত। ঠিক আছে, তাহলে অনুপাত এলো কত? 2:1। তাহলে আমার টোটাল টাকা কত? 30,000 টাকা। তাহলে টোটাল টাকা 30,000। তাহলে 2 আর 1 যোগ করলে কত পাবো? 3। তাহলে 3 মানেই হচ্ছে 3-এর গায়ে 4টে শূন্য। তাহলে 3 মানে 4টে শূন্য হলে 1 মানে কটা শূন্য হবে 1-এর গায়ে? না, 1-এর গায়ে 4টে শূন্য হবে। তাহলে তোমায় বলেছিল কি যে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন। তাহলে বড় ছেলে কত? 2। 2কে তুমি 1000 10,000 দিয়ে গুণ করো, তাহলে মানে 20,000 টাকা
হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমার কাজ খালি উল্টে দেওয়া, বড়টা বললে ছোটোটার জায়গায় বসাবে, ছোটোটা বললে বড়টার জায়গায় বসাবে। কখন? যখন বলে দেবে তারা সুদ সমান পাবে। ভালো করে এই জায়গাটা খেয়াল করবে, ঠিক আছে? তো আজকে এই সমস্ত ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আজকে হলো। পরের দিনে পার্ট 2-তে আমি আরও যে সমস্ত ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আছে সরল সুদের, সেগুলো করিয়ে দেবো। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।